সংসারটাকে হেসে হালকা করে রাখা কম ক্ষমতা নয়। আমার লাবণ্যকে সত্যিই কি তোমার পছন্দ হয়েছে? কিরকম পরীক্ষা চান বলুন? একমাত্র পরীক্ষা লাবণ্য যে তোমার হাতেই আছে এইটি তোমার নিশ্চিত জানা। কথাটাকে আরেকটু ব্যাখ্যা করে বলুন। যে রত্নকে সস্তায় পাওয়া গেল তারও আসল মূল্য যে বোঝে সেই জানবো জহুরি। মাসিমা, এই কথাটাকে বড় বেশি সূক্ষ্ম করে তুলেছেন। আসলে জাগতিক নিয়মে এক ভদ্রলোক এক ভদ্র রমণীকে বিয়ে করার জন্য খেপেছে। দোষে গুণে ছেলেটি চলনসই, মেয়েটির কথা বলা বাহুল্য। এমন অবস্থায় সাধারণ মাসিমার দল স্বভাবের নিয়মেই খুশি হয়ে তখনই ঢেঁকিতে আনন্দ নাড়ু করতে শুরু করে। ভয় নেই বাবা, ঢেঁকিতে পা পড়েছে, ধরেই নাও লাবণ্যকে তুমি পেয়েছো। তারপরেও হাতে পেয়েও যদি তোমার পাওয়ার ইচ্ছে প্রবল থেকেই যায় তবেই বুঝবো লাবণ্যর মতো মেয়েকে বিয়ে করবার তুমি যোগ্য। বাবা, বিবাহযোগ্য বয়সের সুর এখনো তোমার কথাবার্তায় লাগছে না, শেষে সমস্তটা বাল্য বিবাহ হয়ে না দাঁড়ায়। যোগমা গেলেন ভোজের ব্যবস্থা করতে। আমি তো এ ঘরে ও ঘরে ঘুরে বেড়ালে দর্শনীয় কাউকে দেখতে পেলে না। আমি তো ঘর ছেড়ে গেল বাইরে। ঢালু ঘাসের ক্ষেতের উত্তর প্রান্তে এক মস্ত ইউক্যালিপটাস গাছ, তারই গুড়িতে হেলান দিয়ে সামনে পা ছড়িয়ে বসে আছে লাবণ্য। আমি তো কাছে এসে দাঁড়ালো। লাবণ্য মুখ তুলে তার মুখের দিকে চেয়ে চুপ করে বসে রইল। মৃদু হাসিতে মুখ গেল ছেয়ে। আমি তো সামনাসামনি বসলাম। সুখবর আছে, মাসিমার মত পেয়েছি। যদি আপত্তি না করো তোমার নামটা একটু ছেঁটে দেব। দাদাও, তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? না 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 না, এই নামটাতে হয়তোবা তোমার বদনাম হলো। এরকম নাম আমাকেই সাজে। তোমাকে ডাকবো বন্যা। কি বলো? তাই ডেকো, কিন্তু তোমার মাসিমার কাছে নয়। কিছুতেই নয়। এসব নাম বীজ মন্ত্রের মতো, কারো কাছে ফাঁস করতে নেই। এ রইল আমার মুখে আর তোমার কানে। আচ্ছা বেশ। আমারও ওই রকম একটা বেসরকারি নাম চাই। তো ভাবছি ব্রহ্মপুত্র কেমন হয়? বন্যা হঠাৎ এলো তারই কুল ভাসিয়ে দিয়ে। নামটা সর্বদা ডাকবার পক্ষে ওজনে ভারী। ঠিক বলেছ। তুমি তাহলে নামটা দাও, সেটা হবে তোমার সৃষ্টি। বেশ, আমি দেব তোমার নাম ছিটে। তোমাকে বলবো মিতা। চমৎকার। বন্যা, মনে ভাবছি ওই নামে না হয় আমাকে সবার সামনেই ডাকলে, তাতে দোষ কি? ভয় হয় এক কানের ধন পাঁচ কানে পাছে সস্তা হয়ে যায়। সে কথা নিচে নয়। দুইয়ের কানে যেটা এক, পাঁচের কানে সেটা ভগ্নাংশ। বন্যা, কি মিতা? তোমার নামে যদি কবিতা লিখি তো কোন মিলটা লাগাবো জানো? অনন্যা। হেমর বন্যা তুমি অনন্যা, আপন স্বরূপে আপনি ধন্যা। তোমার কথা শুনে আমার ভয় হয় মিতা। ভয় কিসে? তুমি আমার কাছে কি যে চাও, আর আমি তোমাকে কতটুকুই বা দিতে পারি ভেবে পাইনি। কিছু না ভেবেই তুমি দিতে পারো, এইটাই তোমার দানের দাম। তুমি যখন বললে কর্তা আমার সম্মতি দিয়েছে, আমার মনটা কেমন করে উঠল। মনে হলো এইবার আমার ধরা পড়বার দিন আসছে। ধরাই তো পড়তে হবে। মিতা, তোমার রুচি তোমার বুদ্ধি আমার অনেক উপরে। তোমার সঙ্গে একত্রে পথ চলতে গিয়ে একদিন তোমার থেকে বহু দূরে পিছিয়ে পড়ব। তখন আর তুমি আমাকে ফিরে ডাকবে না। সেদিন আমি তোমাকে একটু দোষ দেব না। বন্যা, না না, কিছু বলো না। আমার কথাটা আগে শোনো। মিনতি করে বলছি, আমাকে বিয়ে করতে চেয়েও না। তোমার কাছ থেকে আমি যা পেয়েছি সে আমার পক্ষে যথেষ্ট।
জীবনের শেষ পর্যন্ত চলবে। তুমি কিন্তু নিজেকে ভুলিও না। বন্যা, তুমি আজকের দিনের ঔদার্যের মধ্যে কালকের দিনের কার্পণ্যের আশঙ্কা কেন তুলছ? মিতা, তুমিই আমাকে সত্য বলবার জোর দিয়েছ। আজ তোমাকে যা বলছি তুমি নিজেও তা ভেতরে ভেতরে জানো, মানতে চাও না। পাছে যে রস এখন ভোগ করছো তাতে একটুও খটকা বাঁধে। বন্যা, তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো। মিতা, ভালোবাসার জোরে চিরদিন যেন কঠিন থাকতে পারে। তোমাকে ভোলাতে গিয়ে একটুও ফাঁকি যেন না দিই। তুমি যা আছো ঠিক তাই থাকো। তোমার রুচিতে আমাকে যতটুকু ভালো লাগে ততটুকুই লাগো, কিন্তু একটুও তুমি দায়িত্ব নিও না, তাতেই আমি খুশি থাকবো। বন্যা, এবার তবে আমার কথাটা বলতে দাও। কি আশ্চর্য করেই তুমি আমার চরিত্রের ব্যাখ্যা করেছ। এর আগে অনেক মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল। সমাজের কাটা খাল বেয়ে মাথা ঘাটে রুচির ঢাকা লণ্ঠন জ্বালিয়ে, তাতে দেখা শোনা হয়, চেনা শোনা হয় না। তুমি নিজেই বলো বন্যা, তোমার সঙ্গেও কি আমার সেই আলাপ? আমি কেবল স্বপ্ন করেছি বপন, বাতাসে আমি তাই আকাশ কুসুম করিন চয়ন হতাশে। আমি কেবলি স্বপ্ন করেছি বপন, বাতাসে আমি ছায়ার মতন মিলায় ধরণী, ফুল নাহি পায় আশার তরণী, মানুষ প্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে আকাশে। আমি কেবলি স্বপ্ন করেছি বপন, বাতাসে আমি। মা লাবণ্য, তুমি ঠিক বুঝেছ? ঠিক বুঝেছি মা। আমি তো ভারী চঞ্চল, সে কথা মানি। যাই বলো, ও তোমাকে ভালোবাসে। তা বাসি, তবে আর ভাবনা কিসের? কর্তামা, ওর যেটা স্বভাব তার উপর আমি একটুও অত্যাচার করতে চাইনি। আমি তো এই জানি লাবণ্য, ভালোবাসা খানিকটা অত্যাচার চায়, অত্যাচার করেও। তুমি যখন তর্ক করো তখন বুঝতে পারি তুমি অনেক বই পড়া মেয়ে। তোমার মতো করে ভাবতেও পারি নে, কথা কইতেও পারি নে। শুধু তাই নয়, হয়তো কাজের বেলাতেও এত শক্ত হতে পারি নে, কিন্তু তর্কের ফাঁকের মধ্যে দিয়েও যে তোমাকে দেখেছি মা, দেখেছি টেবিলের ওপর নুইয়ে পড়ে দুই হাতের মধ্যে মুখ রেখে তুমি কাঁদছো। এ তো ফিলোসফি পড়া মেয়ে নয়। একবার ভাবলুম সান্ত্বনা দিয়ে আসি, তারপরে ভাবলুম সব মেয়েকেই কাঁদবার দিনে কেঁদে নিতে হবে, চাপা দিতে যাওয়া কিছু নয়। বিয়ে করবো না বলে হঠাৎ পণ করে বসো না। একবার তোমার মনে একটা জেদ চাপলে আর তোমাকে সোজা করা যায় না। তাই ভয় করি। আজ আমার বোধ হচ্ছে কোনো কালে তোমাদের দুজনের দেখা না হলেই ভালো হতো। না না, তা বলো না কর্তামা। যা হয়েছে এছাড়া আর কিছু যে হতে পারত এ আমি মনেও করতে পারিনি।
একসময় আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি কেবল বই পড়ব আর পাশ করব, এমনি করেই আমার জীবন কাটবে। আজ হঠাৎ দেখলুম আমিও ভালোবাসতে পারি। আমার জীবনে এমন অসম্ভব যে সম্ভব হলো, এই তো আমার ঠিক হয়েছে। মনে হয় এতদিন ছায়া ছিল, এখন সত্য হয়েছে। এর চেয়ে আর কি চাই? আমাকে বিয়ে করতে ভুলো না কর্তামা। সমস্ত দুপুরবেলা খাবার পর থেকেই লাবণ্যর মনের মধ্যে একটা অস্থির অপেক্ষা ছিল, কখন আসবে অমিত। কেবলই মন বলছে এলো বুঝি, কিন্তু প্রহরের পর প্রহর যায়, কেউ আসে না। ঠিক মনের কথাটি বলার লগ্ন যে উত্তীর্ণ হয়ে গেল, সময় চলে গেল, অতিথি এলো না। অপেক্ষার গুরু ভারে বুকের ভিতরটা টনটন করতে লাগলো। বারান্দায় বেরিয়ে গিয়ে লাবণ্য খানিকটা ভিজে এলো জলের ঝাপটা লাগিয়ে। এমন সময় যোগমায়া ডাকলেন বেড়াতে যেতে, ওর উৎসাহ হলো। সত্যি করে বলো দেখি লাবণ্য, তুমি কি অমিতকে ভালোবাসো? এমন কথা কেন জিজ্ঞাসা করছো কর্তামা? যদি না ভালোবাসো ওকে স্পষ্ট করেই বলো না কেন? নিষ্ঠুর তুমি। ওকে যদি না চাও তবে ওকে ধরে রেখো না। আমার ভালোবাসার কথা জিজ্ঞাসা করছো কর্তামা? আমি তো ভেবে পাইনি আমার যে ভালোবাসতে পারে পৃথিবীতে এমন কেউ আছে। ভালোবাসায় আমি যে মরতে পারি কর্তামা। এতদিন যা ছিল সব সব যে আমার লুপ্ত হয়ে গেছে। মা লাবণ্য, নিজেকে চাপা দিয়ে রেখো না। যে আলো তোমার মধ্যে জ্বলছে সে আলো যদি আজ তার কাছেও প্রকাশ পেত, তাহলে তার কোনো অভাব থাকতো না। চলো মা, চলো, এখনই চলো আমার সঙ্গে। তখন অমিত ভিজে চৌকির ওপরে এক তারা খবরের কাগজ চাপিয়ে তার উপর বসেছে। অল্প অল্প বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়াটা গেছে থেমে, মেঘ এসেছে পাতলা হয়ে। অমিত উঠে দাঁড়িয়ে বললে, এ কি অন্যায় মাসিমা? কেন বাবা, কি করেছি? আমি যে একেবারে অপ্রস্তুত। শ্রীমতী লাবণ্য কি ভাববেন? শ্রীমতী লাবণ্যকে একটু ভাবতে দেওয়াই তো দরকার। যা জানবার সবটাই যে জানা ভালো। এতে শ্রীযুক্ত অমিতর এত আশঙ্কা কেন? এই বলে লাবণ্যকে অমিতর পাশে দাঁড় করিয়ে তার ডান হাত অমিতর ডান হাতের উপর রাখলেন। লাবণ্যর গলা থেকে সোনার হার গাছি খুলে তাই দিয়ে দুজনের হাত বেঁধে বললেন, তোমাদের মিলন অক্ষয় হোক। তোমরা একটু বসো, আমি বাগান থেকে কিছু ফুল নিয়ে আসি। আজ তুমি সমস্ত দিন গেলে না কেন? For we are bound where mariner has not yet dared to go, and we will risk the ship, ourselves and all. আমরা যাব যেখানে কোনো যায়নি মেয়ে সাহস করি। ডুবি যদি তো ডুবি না কেন, ডুবুক সবই, ডুবুক তরি। বন্যা, আমার জন্য আজ তুমি অপেক্ষা করছিলে? হ্যাঁ মিতা, বৃষ্টির শব্দে সমস্ত দিন যেন তোমার পায়ের শব্দ শুনেছি। মনে হয়েছে কত অসম্ভব দূর থেকে যে আসছ তা ঠিক নেই। শেষকালে তো এসে পৌঁছই আমার জীবনে। মিতা, তুমি আজ সমস্ত দিন কি করছিলে? মনের মাঝখানটাতে তুমি ছিলে, একেবারে নিস্তব্ধ। তোমাকে কিছু বলতে যাচ্ছিলুম, কোথায় সেই কথা? আকাশ থেকে বৃষ্টি পড়ছে আর আমি কেবলই বলেছি, কথা দাও, কথা দাও। Oh, what is this mysterious and uncapturable bliss that I have known, yet seems to be simple as breath and easy as a smile and older than the earth? এ কি রহস্য, এ কি আনন্দ রাশি! জেনেছি তাহারে, পাইনি তবু পেয়ে।
তবু সে সহজে প্রাণে ওঠে নিঃশ্বাসী, তবু সে সরল যেন রে সরল হাসি, পুরানো সে যেন এই ধরনীর চেয়ে। বন্যা, একটি আংটি তোমাকে পরাতে চাই। কি দরকার মিথা? তুমি যে আমাকে তোমার এই হাতখানি দিয়েছ, সে কতখানি দেওয়া তা ভেবে শেষ করতে পারিনি। আংটি তোমার আঙ্গুলটিকে জড়িয়ে থাকবে আমার মুখের ছোট একটি কথার মতো। সে কথাটি শুধু এই, পেয়েছি। আমার এই কথাটি সোনার ভাষায়, মানিকের ভাষায় তোমার হাতে থেকে যাক না। আহা তোমার সঙ্গে প্রাণে খেলা, প্রিয় আমার ওগো প্রিয়, বড় তোলা আজ পরাণ আমার খেলাতে হার মানবে কে? আহা তোমার সঙ্গে প্রাণে খেলা, কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে, কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে। তুমি সাধ করে নাথ ধরা দিয়ে আমার রং বুকে নিও। এই হৃদ কমলের রাঙা রেণু রাঙাবে ওই উত্তরে। আহা তোমার সঙ্গে প্রাণে খেলা। ঠিক হয়ে গেল আগামী অঘ্রাণ মাসে এদের বিয়ে। যোগমা কলকাতায় গিয়ে সমস্ত আয়োজন করবে। তোমার কলকাতায় ফেরবার দিন অনেক কাল হল পেরিয়ে গেছে। অনিশ্চিতের মধ্যে বাধা পড়ে তোমার দিন কেটে যাচ্ছিল। এখন ছুটি, নিঃসংশয় চলে যাও। বিয়ের আগে আমাদের আর দেখা হবে না। এমন কড়া শাসন কেন? সেদিন যে সহজ আনন্দের কথা বলেছিলে, তাকে সহজ রাখবার জন্যে। শিলং থেকে আমিই না হয় চলল, কিন্তু পাঁজি থেকে অঘ্রাণ মাস তো ফস করে পালাবে না। কলকাতায় গিয়ে কি করব জানো? কি করবে? মাসিমা যতক্ষণ করবেন বিয়ের দিনের ব্যবস্থা, ততক্ষণ আমাকে করতে হবে তার পরের দিনগুলোর আয়োজন। আমার মনে যে ছবিটা আসছে বলি। গঙ্গার ধার, বাগানটা ডায়মন্ড হারবারের ওই দিকটাতে। ছোট একটা স্টিম লঞ্চ করে ঘন্টা দুয়েকের মধ্যে কলকাতায় যাতায়াত করা যায়। আবার কলকাতায় কি দরকার পড়লো? কাজ বিয়ের পরেই দেখিয়ে দেবো কাজ কাকে বলে। জীবিকার দরকারে নয়, জীবনের দরকারে।
স্পষ্ট দেখতে পাচ্ছি গঙ্গার ধার, বাড়ির নিচে তলা থেকে উঠছে ঝুরি নামা অতি পুরনো বটগাছ, ওরই দক্ষিণ ধারে ছ্যাদলা পড়া বাঁধানো ঘাট, অনেকখানি ফাটল ধরা, কিছু কিছু বসে যাওয়া। সেই ঘাটে সবুজে সাদায় রং করা আমাদের ছিপছিপে নৌকোখানি, তারই নীল নিশানে সাদা অক্ষরে নাম লেখা। কি নাম বলে দাও তুমি? বলবো, মিতালি। ঠিক নামটি হয়েছে, মিতালি। আমি ভেবেছিলাম সাগরী, মনে একটু গর্ব হয়েছিল, তোমার কাছে হার মানতে হলো। বাগানের মাঝখান দিয়ে সরু একটি খাড়ি চলে গেছে গঙ্গার হৃদস্পন্দন বয়ে। তার ওপারে তোমার বাড়ি, এপারে আমার। আমাদের নিয়ম হচ্ছে অনাহুত তোমার বাড়িতে কোনো মতেই যেতে পারবো না। আর তোমার বাড়িতে আমি? ঠিক এক নিয়ম হলেই ভালো হয়, কিন্তু মাঝে মাঝে নিয়মের ব্যতিক্রম হলে সেটা অসহ্য হবে না। নিয়মের ব্যতিক্রমটাই যদি নিয়ম না হয়ে ওঠে, তাহলে তোমার বাড়িটার দশা কি হবে ভেবে দেখে বরঞ্চ আমি বোরকা পড়ে যাব। কিন্তু আমার নিমন্ত্রণ চিঠি চাই। সেই চিঠিতে আর কিছু থাকবার দরকার নেই, কেবল কোনো একটা কবিতা থেকে 2-4টি লাইন মাত্র। আর আমার নিমন্ত্রণ বুঝি বন্ধ? আমি এক ঘরে? তোমার নিমন্ত্রণ মাসে একদিন, পূর্ণিমার রাতে, 14টা তিথির খণ্ডতা যেদিন চরম পূর্ণ হয়ে উঠবে। এইবার তোমার একটি চিঠির নমুনা দাও। Blow gently over my garden, wind of the southern sea. In the hour my love cometh and calleth me. জুমিয়া যেও তুমি আমারও বনভূমি, দক্ষিণ সাগরের সমীরণ। যে শুভক্ষণে মম আসিবে প্রিয়তম, ডাকিবে নাম ধরে অকারণ। এবারে তোমার চিঠির নমুনা দাও। মিতা, त्वमसि मम जीवनं, त्वमसि मम भूषणं, त्वमसि मम भवजलधिरत्नं।